বাপি প্রেজেন্টেশন। আজ সুরধনির কিনারা সোনার মুদিয়া পায় নাচে না গরি রে সুন্দর গৌরঙ্গরা। এই সুরধনির কিনারা সোনার মুদিয়া পায় নাচে না গরি রে সুন্দর গৌরঙ্গরা। এই গৌর প্রেমানন্দে হরি হরি না গরি রে সুন্দর গৌরঙ্গরা। নদীয়ার পথে পথে খোলো করতাল সাথে নাচে আমার গৌরাঙ্গরা। নদীয়ার পথে পথে খোলো করতাল সাথে নাচে আমার গৌরঙ্গরা। ভক্তমন্ডলী মায়েরা আর কি করছে? ভক্তগণদের সঙ্গে নিয়ে নামাবলী গায়ে দিয়েছে। নামাবলী গায়ে দিয়ে নিয়ে আরে রাস্তায় রাস্তায় হরিনাম বিলাতে বিলাতে যাচ্ছে। তবে এখানে একটা কথা, খোল করতাল নিয়ে যাচ্ছে সুরধনির তীর ধরে। আচ্ছা বলুন তো, আমি অনেক জায়গায় লক্ষ্য করেছি আমাদের যে হরিবাসরগুলো হচ্ছে, আমার অপরাধ নেবেন না, কথাগুলো না বললে নয়, অনেক ভুল পথে আমরা পরিচালিত হয়ে যাচ্ছি। অকিলীলা রে জয় রে লীলা রে বলি হরি বলি হরি বলি হরি জয় রে। ভগবান আমাদের গৌরহরি সুরধনির তীর ধরে ভক্তদের সঙ্গে নিয়ে নাচতে নাচতে যাচ্ছে। কেমন করে না, খোল আর করতাল নিয়ে। তার কাছে কি ডিজে বাজনা ছিল বাবা? কি গো মায়েরা, নগর পরিক্রমা করতে গেলে খোল করতাল নিয়ে যেতে হয়। এখন দেখছি ডিজে উঠেছে। আমাদের ধর্মটা কোথায় আমরা পৌঁছে দিচ্ছি দেখুন। তাই খোল করতাল কেন? তাহলে ডিজে বাজিয়ে তো গৌরাঙ্গ মহাপ্রভু হরিনাম বিতরণ করতে পারত। তাই খোলটা কে আপনারা জানেন? এই খোলটা কে? খোল কেন বাজাতে হয় আর খোল কেন হওয়া বাড়ি, মরা বাড়ি, শ্রাদ্ধ বাড়ি, হরিনাম খোল ছাড়া হয় না কেন? অন্য কিছু তো ঢাক ঢোল করে পেটানো যেত। আগে জানতে হবে খোলটা কে, এটা আগে আমাদের জানতে লাগবে। খোল আর করতাল কেন হরিনামে? এই দুটো জিনিস ছাড়া চৈতন্য মহাপ্রভু একটা জিনিস ব্যবহার করেছে, এটা দেখান তো। এই পৃথিবীতে অনেক বাদ্যযন্ত্র ছিল, তো খোল আর করতালকে নিল কেন? আর এই যে নপুর, সুরধনির তীর ধরে যাচ্ছে, নপুর বাজিয়ে বাজিয়ে, মানে পায়ে নপুর বাজছে, নপুরকে এ কেন চৈতন্য মহাপ্রভুর পায়ে থাকবে? বলবো খোলকে? আপনারা যদি বলেন পুরো তত্ত্বের উপরে গেলে, তত্ত্ব ছাড়া একটা কথা বাজে কথা বলবো না। তাই খোলটাকে আপাতত এটা বলা খুব প্রয়োজন আমার। ভক্ত সমাজকে এটা জানা খুব দরকার যে আমরা কোন পথে যাচ্ছি। খোল করতাল ছাড়া মহাপ্রভুর নামযজ্ঞ হয় না, এখানে ডিজে বাজিয়ে নামযজ্ঞ চলে না। তাই খোলকে কোন কর্ম ফলে খোল এলো হরিনাম সংকীর্তনে? খোলের জন্মটা শুনুন। খোলটা পূর্ব জন্মে কে ছিল? বলবো না মাধ্যমে বলুন। আপনারা কে কে শুনতে চাইছেন হাত তুলুন তো দেখি। সবাই। তবে মায়েদের একটা জিনিস বলবো, আপনারা কিন্তু উলুধ্বনি দেননি। ওই জোর করে একবার উলুধ্বনি দেন তো। গুছিয়ে রেখেছে, মেয়ের বিয়ের সময় দেবে। হয়েছে, তবে যত মায়েরা বসে আছে
এখন তো মায়েদের যা গলার স্বর, তো আমার মনে হয় ভালো করে উলুধ্বনি দিলে সরবিরাট থেকে রাজবাড়ি ছুটবে আওয়াজ। অনেক মা এখনো লজ্জায় দেয়নি। আচ্ছা সবাই মিলে আরেকবার দেন। ঠিক আছে, ঠিক আছে। বাহ। এই খোলটা হলো পূর্বজন্মের নাম ছিল মেধাসুর। মেধাসুরের বাবার নাম ছিল অরিত্রাসুর। অনেকে খোল বাজায়, খোলটা কি জিনিস সে কিন্তু জানে না। তো অরিত্রাসুর এত অত্যাচারী রাজা, অত্যাচারী অসুর। অসুরদের কাজ কি সবসময় অত্যাচার করা। অসুররা চাইবে চেয়ার দখল করা। কলিযুগে তাই হচ্ছে, দেখবেন বড় বড় চেয়ার যারা, তারা অসুর। কিন্তু এটা ভালো করে আপনাদের জানতে হবে, বড় চেয়ার যারা দখল করতে চায় তারা হচ্ছে অসুর। কেউ রাজা, কেউ হচ্ছে মন্ত্রী, কেউ প্রধান, কেউ এমএলএ, এসব চেয়ার দখল করছে, বুঝতে পারছেন না? এরা অসুরের দল। এই অসুরদের কাজ কি? এরা ক্ষমতা দেখিয়ে স্বর্গ রাজ্য দখল করা। এরা কর্তৃত্ব দেখায়। দুর্বল যারা তারা হেরে যায়। তাহলে অসুর আর দেবতা বলছে কেন? সুর আর অসুর। সুর হচ্ছে দেবতা কুল, অসুর হচ্ছে এই অসুর কুল যারা অসুর বৃত্তি করছে। আপনারা সবাই দেখতে পাচ্ছেন, জানতে পাচ্ছেন, বুঝতে পাচ্ছেন। আমি আর ভেঙে কি বলবো। তো স্বর্গ রাজ্য যখন দখল করতে চাইছে, মানে অরিত্রাসুর, তখন মেধাসুর বলছে, বাবা যেটা করছো তুমি অন্যায় করছো, এই অন্যায়ের পথে যেও না। আমার ছাই গাদাতেও তো পদ্ম ফুল ফোটে, ফোটে না? সেই জন্য স্বামী বিবেকানন্দ বলেছিল, রাস্তায় পড়ে আছে ছাই, উড়াইয়া দেখো তাই, পাইলে পাইতে পারো অমূল্য রতন। তো অসুরের ঘরেও কৃষ্ণ ভক্ত জন্ম নিয়েছে। সেই জন্য বলছে না মা, কারোর বংশে একটা যদি কৃষ্ণ ভক্ত হয়, বেশি লাগবে না, একটা যদি কৃষ্ণ ভক্ত হয়, তার 14টা পুরুষ উদ্ধার হয়ে যাবে। তা কি করে হবে বলুন তো? আগেকার দিনে স্বামী বিবেকানন্দ এসেছিল বিদ্যাসাগর, এসেছিল রবীন্দ্রনাথ ঠাকুর, এসেছিল চৈতন্য মহাপ্রভু, এসেছিল কৃষ্ণচন্দ্র। কিন্তু মা এখন কেন আসছে না? একটা মহাপুরুষের জন্ম কেন এখন আর বর্তমান যুগে হচ্ছে না? মাটির যদি ক্ষমতা কমে যায়, আমা এই মাটির ক্ষমতা কমে গেলে এই মাটিতে বীজ ধান দিলে বীজ ভালো হবে? মাটির যদি উর্বর শক্তি কমে যায়, যত ভালো বীজ দেওয়া হোক, অঙ্কুরিত হয় না, ভালো ফল ফলে না। তোমা আমরা যখন মায়েদের গর্ভে যখন সন্তান আসে না, মায়েরা কি করে? রিমোটটা নিয়ে টিভির ঘরে যায়, ঠাকুর তোলা যায় না, তুলসী তোলায় যায় না। হ্যাঁ, এদের গর্ভে কি কি কৃষ্ণ ভক্ত সন্তান হবে? এদের গর্ভে আসবে কারা? প্রসেনজিৎ। এদের গর্ভে আসবে চিরঞ্জিত, এদের গর্ভে আসবে মিঠুন। এখন দেখেছেন এই চুলগুলো কিভাবে কাটছে? এই দুই সাইড উড়িয়ে দিচ্ছে, বুঝলেন? এইখানটা রাখছে। তো নাপতিরা যারা চুল কাটে, সেলুনালা, ওদেরকে যারা এরকম করে, এদেরকে বলবো, তোরা পুরোটা ভাই কামিয়ে দে না, কামিয়ে দিয়ে পিছনে একটা ছোট মতো রেখে দে, তাহলে এরা নেড়ারে দলে ভোজে যাবে। নেড়ারে দলে ভোজে যাবে, নেড়ারে দলে ভোজে যাবে, নেড়ারে দলে ভোজে যাবে। যদি ছোট করে
একটা ফক্কা রাখে কিরকম হয় বলেন তো, এই চুলটা না রেখে? হ্যাঁ, সমাজটা আরো ভালো জায়গায় যাবে। আস্তে আস্তে কোন দিকে যাচ্ছে দেখুন, চুলের কাটিং তৈরি হয়ে গেছে। এরপরে আরো কি কাটিং আমাদের দেখতে হবে তার কোনো ঠিক নেই। তবে এই সনাতন ধর্মকে যদি বাঁচাতে হয় মায়েরা, এই যে সনাতন ধর্ম, এই ধর্মকে যদি বাঁচাতে হয়, ভালো সন্তানের প্রয়োজন আছে, নইলে আগামী দিনে আমাদের অবস্থা কিন্তু খুব খারাপ হবে। মানুষ জনসংখ্যা বেড়েছে, আপনারা দেখান তো একটা মানুষ বেড়েছে কি কটা মানুষ বেড়েছে? এই গ্রামে আগে 20 জন বাস করত, এখন 500 জন হয়ে গেছে। তাহলে কি হলো? মানুষ বেড়েছে তো, এই জনগণ বেড়েছে তো, কিন্তু মান যুক্ত হুঁশ তাকে কি বলা হয়? যার মান আছে, যার হুঁশ আছে, তাকে কি বলবো? সেই হলো মানুষ। আর যার হুঁশ নেই, যার মান নেই, তাকে আমরা কি করে মানুষ বলবো? জল তো সবই জল। এই যে ফুলগুলো এত সুন্দর ভাবে আপনারা স্টেজটা তৈরি করেছেন, ফুলগুলো কত সুন্দর ভাবে বাঁধা আছে। এই ফুলটা হরিবাসরে এসছে, সবই ফুল। কোন ফুল আসছে হরিবাসরে, কোন ফুল মালা হয়ে আমরা গলায় পড়ছি, কোন ফুল ভগবানের গলায় যাচ্ছে, কোন ফুল আবার যারা মরে যায় তাদের গলায় যাচ্ছে, কোন ফুল আবার রাস্তায় পড়ে গড়াগড়ি যাচ্ছে। সবই তো ফুল নাকি বাবা? সব ফুল তো না, এর মধ্যে ফেরা আছে। তাহলে কেউ যাচ্ছে মন্দিরে, কেউ আবার রাস্তায় পড়ে গড়াগড়ি যাচ্ছে, কেন? তার কর্ম ফলে। সবই জল, কলের জল, মানে আর্সেনিক মুক্ত জল, আর্সেনিক যুক্ত জল, সবই তো জল। বাথরুমেরও জল। দেখো বাবা, বাথরুমে যে জলটা যায় সেই জলে আমরা কি ব্যবহার করি? যেটা বিশুদ্ধ জল সেইটা ব্যবহার করি। হ্যাঁ, এই লাইট জ্বলছে বলে তবে তো আমরা লাইট বলবো, এর তো নিজস্ব একটা সত্তা আছে। এ যদি বন্ধ হয়ে যায় কি লাইট বলবো? তাহলে প্রত্যেকটা মানুষ, মানুষ কুলে জন্ম নিলে হয় না রে মানুষ, হয় না রে মানুষ। মনুষ্যত্ব বোধ না থাকিলে তাকে বলে না রে মানুষ, তাকে বলে না রে, বলে না রে মানুষ। শুধু মানুষ কুলে জন্ম নিলে হয় না রে মানুষ। হ্যাঁ কি গো মা? তাহলে কি বললেন? কাকে মানুষ বললেন? মনুষ্যত্ব বোধ যার মধ্যে আছে তাকেই বলা হয় মানুষ। তাই মেধাসুর বাবাকে বলছে, বাবা তুমি এই অত্যাচার করো না। বলছে আমি অত্যাচার করবো না, তুই এক কাজ কর, তোর বৈষ্ণব যত আছে তাদের সব হাত কেটে আন। বলে কেন? বলে ওরে ওদের যদি হাত রাখা হয়, ওরা দেবতাদেরকে যখন ওই আহুতি দেয় না, দেবতারা আবার অনেক শক্তিমান হয়। তাই এদের যদি হাত কেটে নেই তাহলে ওরা দেবতাদের আহুতি দিতে পারবে না, আর না পারলে দেবতারা আস্তে আস্তে শক্তিহীন হয়ে যাবে, আমি রাজত্ব করতে পারবো। বাবার কথা ভগবান শ্রীকৃষ্ণ বলেছিল সখাদের, যখন মায়ের কোলে বসে বসে নবনী খাচ্ছিল না, সখারা গিয়ে বলছে, সখা তুই মায়ের কোলে বসে আছিস, তুই গোধন চড়াতে যাবি না? তোর মা যেদিন যমল অর্জুন চাপা ছিল, তোর মা তো তোকে বেঁধে রেখেছিল যমল অর্জুন গাছে, সেদিন তোর মা কোথায় ছিল? ভগবান বলেছিল, যদিও হই রে কল্পতরু, পিতামাতা হয় পরম গুরু, গুরু নিন্দা না শুনিব কানে, গুরু নিন্দা না শুনিব কানে। যারা প্রকৃত সন্তান তারা বাবার কথা ফেলে না, মায়ের কথা ফেলে না। অসুর কুলে জন্ম নিয়েও মেধাসুর তখন তার বাবাকে বলছে, বাবা তাই যদি করলে তুমি সন্তুষ্ট হও, আমি ওই যত বৈষ্ণব আছে ওদের সমস্ত হাত কেটে এনে আমি তোমার কাছে তুলে দেব। মেধাসুর তাই করলো, সমস্ত বৈষ্ণব জগতের হাত কেটে আনলো। বৈষ্ণবরা তখন ভগবানকে ডাকছে,
কোথায় কৃষ্ণ তুমি দেখা দাও, কত কৃষ্ণ দেখা দাও, কোথায় কৃষ্ণ তুমি দেখা দাও, কত কৃষ্ণ তুমি দেখা দাও। ভক্ত যখন ভগবানকে ডেকেছে সঙ্গে সঙ্গে সুদর্শন চক্রকে পাঠিয়ে দিল, যাও ওই মেধাসুরের মুন্ডুটা কেটে দাও। ছুটতে ছুটতে সুদর্শন চক্র আসছে। সুদর্শন চক্রকে দেখে মেধাসুর বলছে, সুদর্শন চক্র আর একটু দাঁড়াও, আমি বুঝতে পেরেছি আমার আজকে গর্দান ছেদন করা হবে, আর একটু দাঁড়াও, আমি পিতার পায়ে একবার পুষ্পাঞ্জলি দিয়ে নিই। সুদর্শন চক্রকে একটু দাঁড় করিয়ে দিয়ে পিতা বলছে, সবাই এনেছো? সবাই হাত কাটা হয়ে গেছে। বলছে, বাবা সবাইকে হাত কেটে এনে দিয়েছি, আর দুটো হাত মাত্র বাকি আছে। বলছে, সেটা কার? বলছে, তোমার সন্তানের। দুটো হাত নিয়ে বাবার পায়ে দিয়েছে। সুদর্শন চক্রকে বলছে, সুদর্শন বলে, দাও দাও মস্ত এবারে ছেদন করে, দাও দাও মস্ত ছেদন করে, দাও দাও আমারে মস্ত ছেদন করে, দাও দাও মস্ত ছেদন করে। সঙ্গে সঙ্গে যেই সুদর্শন দিয়ে মস্তক ছেদন করে দিল, সেই মস্তক মাটিতে গড়াগড়ি যাচ্ছে। আর কি বলছে দেখুন, কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ জগৎময়। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা গতি না। কৃষ্ণ নামে সুধা দিয়ে কৃষ্ণেরই গান গায়। এমনি করে কৃষ্ণ নাম গাইছে, সঙ্গে সঙ্গে ভক্তাধীন ভগবান ছুটে এসে মেধাসুরের মাথাটা কোলে নিয়েছে। কোলে নিয়ে বলছে, মেধাসুর বল বল তুই কি চাস? বলে, আমি শুধু তোমাকে চাই। বলছে, ঠিক আছে, তুই শুধু আমাকে চাস। সৃষ্টিকর্তা ব্রহ্মাকে ডাকলো। ব্রহ্মাকে ডেকে ওই যে মেধাসুরের যে দেহটা পড়ে আছে, ওখানে তো পড়ে মাটি হয়ে গেছে। ব্রহ্মাকে ডেকে বলছি, শোনো ব্রহ্মা, তুমি তুমি এই মেধাসুরের দেহটা আজ থেকে খোলে পরিণত করো, যেটাই আমার হরি নামের সাথে বাজিবে, হরি নামের সাথে বাজিবে। তো সৃষ্টিকর্তা ব্রহ্মা ওই মেধাসুরের মানে ওই যেখানে ছিল না, ওই মাটিটাকে নিয়ে তৈরি করলো খোল। খোল তৈরি করার পরে ছুটতে ছুটতে অরিত্রাসুর গিয়ে বলছে, আমি ভুল করেছি, আমাকে আমার ছেলের সঙ্গে স্থান দাও। বলছে, তুমি যে অন্যায় করেছো তোমার ক্ষমা নেই। বলছে, আমার সন্তান আমাকে বলেছিল, পিতা গো অসুর বৃত্তি ছেড়ে দিয়ে সাধু সঙ্গ করো। সাধু সঙ্গ আমি তো আমার পুত্রের কথা শুনি নাই, পুত্রের কথা শুনি না। সাধু সঙ্গের যে এত আনন্দ এত সুখ আমি তো কখনো জানি না। তা বলছে, ঠিক আছে
তুমি যখন তোমার সন্তানের সঙ্গে থাকতে চাইছো, তোমার দেহের চামড়া দিয়ে এই খোলের তালা তৈরি করা হবে। দেহ গঠন হয়ে গেল। এই খোলটা দেখবেন 32টা টান দেওয়া আছে। এই যে বেড়িগুলো না 32টা, আর ওই অরিত্রাসুরের চামড়া দিয়ে খোলের তালা তৈরি হলো। দুই সাইডের দুটো ওই চামড়া দিয়ে তালা। আর দেখবেন খোলের মানে এদিকে 8টা মানে বেড়ি বামে, আর ডাইনে কিন্তু 8টা বেড়ি দেওয়া আছে। আর 32টাই 16টা এই টান দেওয়া আছে চামড়া। এ গেল। আর খোলের মাঝখানে কি দেওয়া আছে? 3টে রেখা দেওয়া আছে। একটা হচ্ছে সাদা, একটা হচ্ছে লাল, আর একটা হচ্ছে নীল। এরা কারা? হ্যাঁ, আর এই যে খোলের ডাহিনের যে তালাটা, যে গাবটা দেওয়া আছে সেটা হচ্ছে কালো, আর বাঁয়ের যে গাবটা দেওয়া আছে সেটা হচ্ছে লালচে টাইপের। বামেতে শ্রী রাধা হয়, ডাহিনে শ্রীকৃষ্ণ। বামেতে শ্রী রাধা হয়, ডাইনে শ্রীকৃষ্ণ। বামেতে শ্রী রাধা হয়, ডাইনে শ্রীকৃষ্ণ। ওরে বামেতে শ্রী রাধা হয়, ডাইনে শ্রীকৃষ্ণ। আর ওই যে মানে এই বাঁয়ে 8টা বেড়ি দেওয়া আছে, এরা কারা? আর এধারে 8টা। 8 8 কত হয় বাবা? 8 8 16। এই 8 8 16 এরা কারা? হ্যাঁ, ওগো 16 নামে 32 অক্ষর, এই তো সে তারা। 16 নামে 32 অক্ষর, সেই তো সে তারা। 16 নাম 32 অক্ষর, এই তো সে তারা। 16 নামে 32 অক্ষর, এই তো সে তারা। আর এই যে 3টে রেখা, সাদা, কালো আর নীল। আচ্ছা, সাদা, লাল আর নীল আপনারা কোথাও দেখেছেন একসঙ্গে? ও মায়েরা, দেখেননি? নিচে আছে সাদা, ওপরে আছে লাল, তার উপরে আছে নীল। সেটা দেখবেন কৃষ্ণের পায়ে তাকিয়ে দেখবেন, নিচটা সাদা, তারপর আলতা পরাটা লাল, তারপরে তার গায়ের রংটা হচ্ছে সবুজ। গঙ্গা যমুনা হয়, এই সে তারা। গঙ্গা যমুনা হয়, এই সরস্বতী। এই যে 3টে যে আছে না, এই যে 3টেকে বলা হয় ত্রিবেণী সঙ্গম। সেটা খোলের মধ্যে দেওয়া আছে। এই যে 3টে রেখা, গঙ্গা যমুনা সরস্বতী। গঙ্গা যমুনা আর সরস্বতী রয়। গঙ্গা যমুনা আর সরস্বতী রয়। আর কি হলো? তাহলে তো গঙ্গা যমুনা সরস্বতী থাকলো। আর এই যে খোলের ফিতে, এই যে ফিতেটা, ফিতে নকল হয়ে গেছে। এখন নকল ফিতে পরিয়েছে, বুঝলেন? এখন এই যে এই বেড়িগুলো দেখবেন, এটা 32টা বেড়ি দেওয়া আছে। আর এখানে 8টা, আর এখানে 8টা চাকতি দেওয়া আছে। 16 নাম, এই 32টা অক্ষর। গঙ্গা যমুনা এই সরস্বতী হয়। 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 এটা হচ্ছে ত্রিবেণী সঙ্গম। কেউ যদি ত্রিবেণী সঙ্গমে স্নান করতে যেতে হবে না। কি বলছি বুঝতে পারছেন? ওমা, কেউ যদি এই খোলটা নিয়ে মাথা, হরে কৃষ্ণ। আজ এই মধুর হরিবাসরে আপনারা যে লীলা কীর্তন শ্রবণ করছেন, এই লীলা কীর্তনে সন্তুষ্ট হইয়া নিজার থানার অন্তর্গত বেড়মজুর নিবাসী শ্রদ্ধেয় ক্ষিতীশ গায়েন মহাশয় 20টি টাকা এনার তত্ত্বমূলক পালায় সন্তুষ্ট হইয়া রৌপ্যের বিনিময়ে উপহার স্বরূপ দিচ্ছেন। ওই সঙ্গে 14 নম্বর বামনঘারি নিবাসী পরম শ্রদ্ধেয় মাননীয় বকুল মণ্ডল মহাশয় তার পিতা ও মাতার, স্বর্গীয় পিতা ও মাতার আত্মার শান্তি কামনায় 20টি টাকা রৌপ্যের বিনিময়ে উপহার স্বরূপ দিচ্ছেন। ওই সঙ্গে আমাদের 14 নম্বর বামনঘারি নিবাসী স্বর্গীয় উপেনচন্দ্র হালদারের
জ্যেষ্ঠ পুত্র মাননীয় চিত্তরঞ্জন হালদার মহাশয় 20টি টাকা উপহার স্বরূপ দিচ্ছেন। আপনারা শ্রী শ্রী গৌর সুন্দরের নাম স্মরণ করে একবার বদন ভরে হরি হরি বলুন। দুহাত তুলে বল রে কৃষ্ণ না করবে রে তোর সকল মনস্কার প্রেম আনন্দে বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে প্রেম আনন্দে বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে দুহাত তুলে বল রে কৃষ্ণ না করবে রে তোর সকল মনস্কার প্রেম আনন্দে বাহু তুলে নাচরে মন কৃষ্ণ বলে। তাহলে এই ফিতেটা হচ্ছে যোগমায়া, ইনি না থাকলে যোগাযোগ করিয়ে দেবে কে? এখান থেকে খোলের সৃষ্টি হয়েছে। করতাল কারা হলো? এই যে বৈষ্ণবের যে হাত কেটে নিয়েছিল সেই হাতগুলো দিয়ে করতাল হলো। সেই জন্য বলে না, বলে করে করো তালি, করে করো তালি, করে করো তালি, সবাই করে করো তালি। এই জন্যই করে করো তালি দিতে বলে। মায়েরা, আপনারা তো হাত হয়তো ব্যথা, আপনারা তালি দিতে পারেননি, হ্যাঁ, এই জন্য তো একবার আমার সঙ্গে বলুন, পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে কথা বলিতে, বল বল কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম। হাত তুলে মায়েরা, হাত তুলে বলো। পথ চলিতে আর বলিতে তোমরা গাও গাও কৃষ্ণ না হরি না হরি না। ওই দেখো আধার রাত্রি, তুমি যে একা পথ যাত্রী, ওই দেখো আধার রাত্রি, তুমি যে একা পথ যাত্রী, ওই দেখো আধার রাত্রি, তুমি চলো একা পথ যাত্রী। পথ চলিতে কথা বলিতে, পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে তোমরা গাও গাও কৃষ্ণ না হরি না মধু না। পথ চলিতে মধুর এই জন্য খোল করতাল এই হরি নামে লাগে, অন্য বাদ্যযন্ত্র লাগে না। তাই ওদিকে হলো কি, ওদিকে এবার যখন বৃন্দাবনে, শ্রী বৃন্দাবনে বাসুদত্ত নামে, শ্রী বৃন্দাবনে বাসুদত্ত নামে, শ্রী বৃন্দাবনে বাসুদত্ত নামে, শ্রী বৃন্দাবনে বাসুদত্ত নামে ছিল একনিষ্ঠ ব্রাহ্মণ। শ্রী বৃন্দাবনে বাসুদত্ত নামে ছিল নিষ্ঠায় এক ব্রাহ্মণ। গৌর গৌর কীর্তন ছিল তার ভজনে ছিল তার মন। গৌরী গৌরী কীর্তন ছিল তার ভজনে ছিল তার মতে। ভজন ছাড়া সে আর জানে না, গৌর ভজন ছাড়া সে আর জানে না। গৌর ভজন গৌর পূজন, গৌর ছাড়া সে আর জানে না। ও তার গৌর ভজন গৌর পূজন, গৌর ছাড়া সে আর জানে না।
আরে ভক্ত বাবু, এটা একটু দেখো তো ঠিক। আপনাদের ধৈর্যচ্যুতি ঘটানোর জন্য আমি ক্ষমা প্রার্থী। আজ এই হরিবাসর প্রাঙ্গণে লীলা কীর্তনে সন্তুষ্ট হইয়া 14 নম্বর বামনঘেরি নিবাসী অজয় নস্কর মহাশয়, পালান সর্দারের চতুর্থ পুত্র অজয় নস্কর, তার একমাত্র দিদি রাধারানী নস্কর অকাল মৃত্যুতে, মানে তার স্মৃতির উদ্দেশ্যে 25টি টাকা এবং তার ঠাকুরমা সূর্য নস্করের স্মৃতির উদ্দেশ্যে আরও 25টি টাকা, 50টি টাকা উপহার স্বরূপ দিচ্ছেন। ওই সঙ্গে 14 নম্বর বামনঘারি নিবাসী মাননীয় রণজিৎ সর্দার মহাশয়, তার পিতা স্বর্গীয় মধুক সর্দার ও গর্ভধারিণী মা স্বর্গীয় বিদ্যে সর্দারের আত্মার চিরশান্তি কামনায় আরও 20টি টাকা উপহার স্বরূপ দিচ্ছেন দাদাকে। চোদ্দ নম্বর বামনঘারি নিবাসী সুনীল সর্দার মহাশয় আরও 10টি টাকা উপহার স্বরূপ দিচ্ছেন। আপনার শ্রী শ্রী গৌর সুন্দরের নাম স্মরণ করে একবার বদন ভরে হরি হরি বলুন। কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, একবার কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। নামে বুক ভরে যায় অভাবে মেটায়, নামে বুক ভরে যায় অভাবে মেটায়, স্বভাবে যায় মহাসুখে। নামে বুক ভরে যায় অভাবে মেটায়, স্বভাব জাগায় মহাসুখে। একবার কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। এমনি ভাবে গৌরের সেবা করছে, আর ওই গৌর হরি যে নেচে নেচে যাচ্ছে সুরধ্বনির পথ দিয়ে, ওই যে সোনার নপুর পাই দিয়ে। এই নপুরটাকে বলবো বাবা, সময় চলে যাবে কিন্তু। এই যে নপুরটাকে দেখুন, আমাকে 10টা পর্যন্ত টাইম দিয়েছে, তা যাক পরে একদিন দেখা হলে এগুলো বলবো। হ্যাঁ, এই নপুরকে, নপুরের জন্ম থেকে হলো, কেন এর পায়ে এলো, অনেক তত্ত্ব আছে, অনেক অনেক। এবার বাসুদত্ত কি করেছে, গৌরের গলায় মালা পরিয়ে দিয়েছে, দিয়ে গৌর কীর্তন করছে। হ্যাঁ, গৌর কীর্তন করছে। তার স্ত্রীর নাম ছিল পদ্মা। পদ্মা এসে বলছে, শোনো, দিন নেই রাত নেই হরি 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 বলছো, তো তোমার গৌর কি তোমাকে খেতে দেবে? হ্যাঁ, তা বলছে পদ্মা, তুমি এ কথা বলছো কেন? হ্যাঁ, তুমি একবার দেখে দেখো, তোমার যদি কোনো মনোবাসনা থাকে তাহলে নিশ্চয় পূর্ণ হবে। তা বলছে কি কি তোমার মনের বাসনা? বলছে আমার শুধু একটা পুত্র সন্তানের দরকার। পুত্র সন্তান? গৌরের কাছে ওটাই চাইবে, আর কিছু চাইবে না। বলছে দেখো, তুমি যে পুত্র সন্তান চাইবে, গান্ধারীর পুত্র সন্তান চেয়েছিল, দুর্যোধন দুঃশাসনের মতো পুত্র সন্তান চেয়েও না। গান্ধারীর বংশ ধ্বংস হয়েছিল কুসন্তান চাওয়ার জন্য। আজকের এই কলিযুগে প্রায় দুর্যোধন ঘরে ঘরে আছে, সন্তান চাইতে পারে না বলে তাই দুর্যোধন জন্মেছে। বাবা, আমরা সবাই মহাভারত পড়ি, তাই তো? কম বেশি পড়ি তো? তো বলুন তো, গান্ধারীর ছেলে না ধৃতরাষ্ট্রের ছেলে 100 পুত্র?
ও মায়েরা, গান্ধারীর ছেলে না ধৃতরাষ্ট্রের ছেলে 100 পুত্র, যে ওরা 100 ভাই হয়েছিল? ওসব সিরিয়ালে হয় না। হ্যাঁ, তো 100 পুত্র কিভাবে পেয়েছিল গান্ধারী? শুনুন। আর ধৃতরাষ্ট্র কেন জন্ম অন্ধ হলো? ধৃতরাষ্ট্র পূর্ব জন্মে বেদের ঘরে জন্ম নিয়েছিল। ভালো করে মন দিয়ে শুনবেন, কেন ধৃতরাষ্ট্র অন্ধ? কি হলো মায়েরা, এত কথা বলছেন কেন? তো ধৃতরাষ্ট্র অন্ধ কেন হলো? একদিন জঙ্গলে জঙ্গল রাজ তার একটা মাত্র মেয়ে, সে জন্ম অন্ধ। তো তার একটা নয়নের প্রয়োজন, মানে চোখের প্রয়োজন। ধেড়াপিঠে সমস্ত রাজ্যে ঘোষণা করে দিল, কেউ যদি 2টো চোখ দান করতে পারে আমার মেয়েকে, তাকে আমি অর্ধেক রাজত্ব দিয়ে দেব। তো ধৃতরাষ্ট্র পূর্বজন্মে ব্যাধ ছিল, এই কথাটা তার কানে গেল। সে তখন খুব হত দরিদ্র ঘরে জন্ম নিয়েছিল। মনে মনে ভাবলো, আমি যদি কোনো 2টো চোখ দিতে পারি তাহলে আমি অর্ধেক রাজত্ব পেয়ে যাব। ও তখন ওই তীর ধনুক নিয়ে বেরোলো রাস্তায়। যেতে যেতে দেখছে একটা গাছের ডালে একটা বাজ পাখি বসে আছে। বাজ তখন দেখলো তীর ধনুক নিয়ে আমাকে মারতে উদ্যত হবে, ও আমাকে মেরে দেবে। করজোড়ো করে বাজ পাখি বলল, মেরো না, মেরে তুমি অমনে করে আমাকে মেরো না, অমন করে মেরো না। শোনো ব্যাগ, মেরো না, মেরো না, মেরো না। শোনো ব্যাগ, আমার পুত্র আছে, ছোট ছোট বাচ্চা আছে। তুমি যদি আমাকে মেরে দাও, ওরা তো না খেয়ে, ওরা তো অনাহারে, ওরা তো মরে যাবে। তুমি আমাকে মেরো না। ব্যাধ কি কোনো কথা শোনে? সে অর্ধেক রাজত্ব পাবে, তার লোভ হয়েছে। সঙ্গে সঙ্গে ধনুক বের করে ওই গাছের ডালের দিকে তাকিয়ে তীর যখন ছুঁড়ে দিল, তীর ছুড়ে দিল, তীর গিয়ে যখন বাজ পাখির গায়ে লাগলো, বাজ পাখির গায়ে মাটিতে পড়ে বাজ পাখি ছটপট ছটপট করছে। আরে বলছে, শোনো, তুমি আমারে কোনো কথা শুনলে না। ডালের দিকে তাকিয়ে দেখো, ছোট ছোট বাচ্চায় আমার ডালে বসে আছে, বসে আছে। ওরা তো না খেয়ে মারা যাবে, না খেয়ে মারা যাবে। তবে তুমি কোনো কথা শুনছে না। ব্যাধ আরো কি করেছে, ওই 2টো পালকে পা দিয়ে আর ওই তীর দিয়ে 2টো চোখ জ্যান্ত অবস্থায় উপড়ে নিল। 2টো চোখ যে জ্যান্ত অবস্থায় বাজ পাখির উপড়ে নিল। কাঁদতে কাঁদতে বলে, ব্যাধ, তুমি যখন আমার জীবিত অবস্থায় আমার চোখ উপড়ে নিলে, 100 পুত্র যখন আমার না খেয়ে মরবে, তোমাকেও আমি ছাড়ব না। তোমাকে আমি অভিশাপ দিলাম, যে কুলে জন্ম হও না কেন, তোমাকে জন্ম অন্ধ হতে হবে। কোনদিন তুমি পুত্রের বাবা হতে পারবে না। তুমি হবে নবংশক,
তোমারে ঔরসে জাত কোন সন্তান তোমারে হবে না। কে অভিশাপ দিয়েছিল? তাহলে অভিশাপগ্রস্ত হলো কে? সেই ব্যাত। এ যুগে তার নাম হচ্ছে অন্ধ ধৃতরাষ্ট্র। কি বলে অভিশাপ ছিল? তুমি পুত্র, কোন পুত্রের বাবা হতে পারবে না, তুমি হবে নপুংসক। তাহলে ও তো হিজড়ে, তাহলে ওর ঔরসজাত সন্তান তো হবে না। তাহলে গান্ধারীর গর্ভে 100 পুত্র কিভাবে এলো? গান্ধারী কার মেয়ে? বাবা কার মেয়ে গান্ধারী? বলতে পারবেন না, তাই তো? গান্ধারী হচ্ছে সুবল রাজের মেয়ে। সুবল রাজার মেয়েকে বিয়ে করলো কে? ধৃতরাষ্ট্র। অন্ধ হলেও তার সঙ্গে তার বিয়ে দিয়েছিল। তবে তার আগে গান্ধারীর আরেক জায়গায় বিয়ে হয়েছে। বলেন তো মায়েরা, মহাভারত পড়েননি? হ্যাঁ। গণৎকর তার হাত থেকে বলেছিল, তখন সে পিতৃগৃহে ছিল, তার বিয়ে হয়নি। গণৎকর হাত থেকে বলেছিল প্রথম স্বামী এর মারা যাবে। তো গান্ধারীর কিন্তু ছাগলের সঙ্গে ওর বাবা প্রথম বিয়ে দিয়েছিল। দেখবেন মহাভারত খুলে, বিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ছাগলটা মারা গিয়েছিল। তারপরে ওই অন্ধ ধৃতরাষ্ট্রের সঙ্গে বিবাহ দিল। বিবাহ দেওয়ার পরে ওমা স্বামীর কাছে কি চায়? তার স্ত্রী, তার সন্তান চায়। তো হ্যাঁ, সন্তান যদি না আসে সংসারের বাঁধন আসবে না, সংসারে মায়া বসবে না। তো প্রত্যেকটা মায়েদের সন্তানের জননী হতে চায়। ধৃতরাষ্ট্রের কাছে গিয়ে করজোড়ো করে বলছে, বলে দাও দাও আমায় সন্তান দাও গো, দাও দাও আমায় সন্তান দাও গো, সন্তান দাও গো, দাও দাও আমায় সন্তান দাও গো, দাও দাও আমায় সন্তান দাও গো। শোনো শোনো ও গো স্বামী, দাও দাও আমায় সন্তান দাও গো, শোনো শোনো স্বামী, দাও দাও আমায় সন্তান দাও গো। ধৃতরাষ্ট্র বলেছিল, শোনো গান্ধারী, তুমি আমার কাছে আশা করলে হবে না। বলছে তুমি আমার কাছে সন্তান চাইলে হবে না। ওই গল্পটা গান্ধারীকে শোনালো, কিভাবে মানে অন্ধ হলো। তখন বলছে স্বামী চিন্তা করতে হবে না, আজ থেকে আমি শিবের আরাধনা করব। শিবের শিবের বম 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 ভোলানাথ। ছুটতে ছুটতে গিয়ে মানে শিবের ধ্যান করছে, বম 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 বম। ভোলানাথ করে চিৎকার করে ডাকছে আর কৃষ্ণের ধ্যান করছে। কেননা সুবল রাজ হচ্ছে কৃষ্ণ ভক্ত, কৃষ্ণের ধ্যান করছে। ফুল্লে দিবড় কান্তি সিন্ধু বদনং বহির্বাতাং স্পিয়ান শিবাৎ সংঘামদার কৌস্তব ধরম পীতাম্বর সুন্দরম গোপীনাং নয়নে কপলর্চিতনু গোপ সংঘাবতাং
কাল বেরুন করম ভঙ্গ দিব্যান ভঙ্গ ভূষে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। কি বর চাও গান্ধারী বলো? বলে আমি পুত্রের জননী হতে চাই। তবে তুমি কেমন পুত্র চাইছো বলো? বলছে আমি বলবান পুত্র চাইছি, আমি সুন্দর দেখতে সুঠাম দেহ পুত্র চাইছি। বলে তথাস্তু, তোমাকে একটা নয় আমি 100 পুত্র দিলাম। গান্ধারীর গর্ভে এলো, কি গর্ব হলো? 100 পুত্রের জননীতে গান্ধারী হয় নাই। গান্ধারীর গর্ভে যখন দীর্ঘদিন হলো অতিবাহিত হলো, পুত্র সন্তান হচ্ছে না, গান্ধারী কি করলো? মুষল দিয়ে গর্ভপাত করে দিল। গর্ভপাত করার পরে দৈববাণী হয়ে বললেন, গান্ধারী তুমি ভুল করো না, তুমি যে গর্ভপাত করে মাংসপিণ্ড ফেলে দিতে চাইছো, 100টা কলসিতে মানে 100টা কলসিতে রেখে তুমি ওর মুখ ঢাকা দিয়ে দাও, যথা সময়ে 100 পুত্র জন্ম নেবে। তাহলে গান্ধারী কি করলো? কলসিতে করে ওই মাংসপিণ্ড টুকরো টুকরো করে কেটে কলসির মধ্যে দিয়ে মুখ ঢাকা দিয়ে রেখেছিল। ঠিক সময়ে উয়া উয়া করে কাঁদছে, প্রত্যেকটা কলসির মুখ খুলে দেখে সব সুন্দর সুন্দর পুত্র সন্তান। তারা কারা? দুর্যোধন, দুঃশাসন। তারা কি করত? তারা ওই অত্যাচারিত হয়ে উঠল, সমস্ত জায়গায় ওই পাণ্ডবদের উপরে তারা অত্যাচার করতে শুরু করল। তবে ঠিক এই কথা যখন পুত্র সন্তান চেয়েছে, বাসুদত্তের স্ত্রী পদ্মাবতী বলছে যেন এমন সন্তান চেয়েও না, সন্তান যদি চাইতে হয় তাহলে যেন কৃষ্ণ ভক্ত সন্তান চেয়েও। কৃষ্ণ ভক্ত হরি হরি বলো, সন্তান চেয়েও। কৃষ্ণ ভক্ত সন্তান চেয়েও। ওরে কৃষ্ণ ভক্ত সন্তান চেয়েও। বলছে পদ্মা, তুমি যদি গৌরের কাছে চাইবে তো কৃষ্ণ ভক্ত সন্তান চাইবে। কেমন? বলছে শোনো পদ্মা, কৌরব কুলেতে গান্ধারী নামেতে, কৌরব কুলেতে গান্ধারী নামেতে, কৌরব কুলেতে গান্ধারী নামেতে, কৌরব কুলেতে গান্ধারী নামেতে, শতপুত্র ছিল শতপুত্র ছিল। কৌরব কুলেতে গান্ধারী নামেতে শতপুত্র ছিল। কৌরব কুলেতে কৌরব কুলেতে শতপুত্র ছিল। বলছে 100 পুত্রের জননী হয়ে 100 পুত্র হলো, কিন্তু 100 পুত্র সব মারা গিয়েছিল। কেন না? রাত প্রভাত হলে যুদ্ধে যাবে, শেষ প্রদীপকে বেঁচেছিল দুর্যোধন। দুর্যোধন গান্ধারীর কাছে বিদায় নিতে গেল, মা তুমি আমাকে বিদায় দাও। তা গান্ধারী বলল, শোন দুর্যোধন, গঙ্গা স্নান করে উলঙ্গ হয়ে আমার কাছে আসবি। বলছে তুই গঙ্গা স্নান করে উলঙ্গ হয়ে আমার কাছে আসবি? আচ্ছা ভক্তমন্ডলী মায়েদের কাছে বলছি, আজকের যে 14 নম্বরের যে হরিবাসর, এই সনাতন ধর্মকে বাঁচাতে গেলে, এই বাসরগুলো চালাতে গেলে অর্থের প্রয়োজন হয়। এই মন্দির পক্ষ থেকে এই বাবারা যাবেন, আপনারা যে যেমন পারবেন একটু দান করবেন।
দল এসে গেছে, আমি আর বেশি বাড়াচ্ছি না, এখানে সমাপ্তি করছি। যত বলবো শেষ হবে না, বুঝলেন? তো সময় নেই যখন, তো বলছে যে তুমি উলঙ্গ হয়ে স্নান করে আমার কাছে আসবে, আমি আশীর্বাদ করে দেব। দুর্যোধন তখন কি করলো? উলঙ্গ হয়ে আশীর্বাদ নিতে গেল মায়ের কাছে, কিন্তু পথে গোবিন্দ দাঁড়িয়েছিল। বলছে এত বড় ছেলে, লজ্জা নেই? হ্যাঁ, উলঙ্গ হয়ে মায়ের কাছে যাচ্ছ? তো গায়ের একটা ওড়না দিয়ে দিল, সেই ওড়নাটা পরে দুর্যোধন মায়ের কাছে গেছে। গান্ধারীর কাছে গিয়ে বলছে, মা তুমি আমাকে আশীর্বাদ করবে না? আমি তো রাত পোহালে যুদ্ধে যাব। তা বলে তুই আমার বাঁধন খুলে দে। যেই বাঁধন খুলে দিয়েছে, দুর্যোধনের কোমরে দেখে বস্ত্র পরা, চিৎকার করে বলছে, দুর্যোধন তুই একই সর্বনাশে করেছিস বাবা। কি সর্বনাশ করেছিস তো দুর্যোধন, তুই একই সর্বনাশ করেছিস, তোকে তো আমি উলঙ্গ হয়ে আসতে বলেছিলাম। বলছে তোকে এই আশীর্বাদ করলাম, যথা ধর্ম তথা জয়। তোর যদি ধর্ম থাকে তোর জয় হবে, নইলে তুই পরাজিত হবি। ওগো এইখানে রহিল আমার গীতের লহরী, এইখানে রহিল মোদের গীতের লহরে, এইখানে রহিল আমার গীতের লহরী, এইখানে রহিল মোদের গীতের লহরে। প্রেমানন্দে বাহু তুলে বলুন হরি হরি, প্রেমানন্দে চাল বলরে বলুন হরি হরি, প্রেমানন্দে বাহু তুলে বলুন হরি হরি, প্রেমানন্দে বাহু তুলে বলুন হরি হরি, হরি 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 হরি। ভক্তদের জন্য সেবার ব্যবস্থা আছে, আপনারা কেউ যাবেন না, সেবা পেয়ে তারপরে যাবেন। সমস্ত ভক্তদের জন্য এই কর্তৃপক্ষ সেবার ব্যবস্থা করেছে। জয় নিতাই, জয় রাধেশ্যাম। তাহলে এখানে আমি রাখলাম।